সমস্যা আছে? এই কারো সমস্যা থেকে অ্যাডভাইস করেন। অনেক জায়গায় এটা কাজে লাগে। আমরা লোগো, ব্যানার, পোস্টার বিভিন্ন টাইপের ব্যানার পোস্টার যখন আমরা বানাবো তখন আমাদের ক্লিপিং মার্কসের থেকে মেক মার্কসটা কাজে লাগে। বিভিন্ন ধরনের শ্যাডো দেওয়ার জন্য বা বিভিন্ন কাজ করার জন্য মেক মার্কসটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজে লাগে। এখন মেক মার্কসের জন্য আপনার একটা কথা মুখস্থ রাখতে হবে। কয়টা কথা মুখস্থ রাখতে হবে? মেক মার্কস দেখানোর আগে আমরা তো গ্রেডিয়েন্টটা শেষ করতাম, ভালো কাজ করতাম। তারপর গ্রেডিয়েন্টটা আমরা ব্যাকেটে দেখাই দেব মেক মার্কসের আগে। তাহলে মেক মার্কসটা বুঝতে পারবে। মেক মার্কসের ক্ষেত্রে মানে বলতে কয়টা কথা মনে রাখতে হবে? এক না দুইটা কথা মনে রাখতে হবে। কয়টা কথা মনে রাখতে হবে? দুইটা কথা। সাদা মানে সবকিছু আছে, কালো মানে কিছু নেই। এতটুকু কথা মনে রাখলে আপনি মেক মার্কস করতে পারবেন, নাহলে পারবেন না। সাদা মানে সবকিছু আছে, কালো মানে কিছু নেই। এটা মনে রাখতে পারবেন না? আর মেক মার্কস করতে গেলে একটুকু কথা মনে রাখতে হবে, সাদা মানে সবকিছু আছে আর কালো মানে কিছু নেই। একেবারে সাদা মানে একেবারে হোয়াইট, একেবারে ব্ল্যাক মানে একেবারে ব্ল্যাক। ওই ব্ল্যাক মানে কিছুই নাই, একেবারে সাদা মানে কক্সবাজার মানে সবকিছু আছে। এটা তো আমরা এমনি জানি। এবং এই কথাটা মনে রাখতে হবে, তাইলে আমরা মেক মার্কসটা করতে পারবো। দেখেন তার আগে গ্রেডিয়েন্ট প্যানেলে একটু যাই, ঘুরে আসি গ্রেডিয়েন্ট প্যানেল। আমরা যে কোনো কিছুকে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এতদিন ধরে আপনারা যেটা করছিলেন, এখান থেকে একটু নিজের পছন্দ মতো এইটা বা এইটা দিয়ে দিচ্ছিলেন, তাই না? নিজের মতো করে, তাই না? আমরা কিন্তু গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য আমাদের গ্রেডিয়েন্টের একটা প্যানেল আছে, ট্রান্সপারেন্সি প্যানেল পাইছিলাম না এখান থেকে? ট্রান্সপারেন্সি প্যানেলের উপরে আমাদের গ্রেডিয়েন্ট প্যানেল আছে, তো আছে এখানে। এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারবো। দেখেন তো, দেখুন একটা শেপ নেন, এমন আসবে না আপনাদের। এটা দেখলাম বলে এমন আসছে, আমরা দেখেন এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিই, যে কোনো একটা কালার শেপ নিয়েছেন এখান থেকে, যে কোনো একটা কালার আর যে কোনো একটা শেপ নিয়েছেন, দিয়ে ডিফল্ট হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। এখান থেকে একটা শেপ নিয়ে এখানে আমরা যে ক্লিক করব আমার ডিফল্ট হবে কি চলে আসবে, গ্রেডিয়েন্ট প্যানেল থেকে ডিফল্ট হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা এখানে কালার নিয়ে আসছে, এখানে কালার চলে আসছে, এটা আসছে কিন্তু গ্রেডিয়েন্ট প্যানেলের উপরে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্ট প্যানেলের উপরে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। আমাদের কালার ডিসপ্লে বলে আছে ব্ল্যাক গ্রেডিয়েন্ট প্যানেলের উপরে ক্লিক কমপ্লিট করে সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। কেমন আসবে আমি দেখাচ্ছি কেমন আসবে। সবার ডিফল্ট ভাবে আপনার আসবে, তাই না? এমন কি আসছে সবাই? এইটাকে আমাদের কি বলা হচ্ছে? গ্রেডিয়েন্ট। কি বলা হচ্ছে? এখন গ্রেডিয়েন্টটা আমাদের কখন লাগে? আমরা কিন্তু অ্যাডোবি ফটোশপ দিয়ে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করছি তখন কিন্তু আমরা প্রতিবার গ্রেডিয়েন্ট প্যানেলটা কিন্তু প্রতিবার দেখছিলাম। আমরা প্রতিবার গ্রেডিয়েন্ট প্যানেলটা দেখছিলাম। গ্রেডিয়েন্টটা আমাদের কেন কাজে লাগে ওই ক্ষেত্রে কিন্তু আমরা তখনও কিন্তু আমরা বলছিলাম যে আমাদের গ্রেডিয়েন্ট প্যানেলটা কেন কাজে লাগে। আমাদের গ্রেডিয়েন্ট প্যানেলটা কেন কাজে লাগে? বা গ্রেডিয়েন্টের কাজটা কি? হ্যাঁ? আমি যদি এই শেপটা মনে করেন আমার একটা শেপ, কিন্তু তিন রকম কালার দিতে চাই। এই শেপটা আমি কেটে কেটে ধরা নিয়ে কেটে নিয়েছি, কালার দেবো কেটে কেটে নিয়েছি, শেপ ফিল লাগবে। এখানে লাগবে লাল, এরপরে লালের একটা শেপ, এরপরে আমাদের লালের একটা শেপ, এটা কমলা, এটা তারপরে আমরা হলুদ। এখানে এই শেপটা আমি ধরলাম হুবহু সেম বড় শেপ। আমি চার রকম কালার দেওয়ার জন্য কি করলাম, বিভিন্ন ভাবে কেটে এমন হয়ে গেল। সেক্ষেত্রে আমি কি হচ্ছে প্রতি জায়গায় কিন্তু বোঝা যায় যে এটা একটা কালার, তারপর এটা আরেকটা কালার আছে, তারপর এটা আরেকটা কালার আছে, তারপর এটা আমাদের চারটা কালারে মিশ্রণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্টটা নিতে পারি। নিয়ে দেখেন আপনাদের কি এই অপশনগুলো সব শো হয়? জি অপশন নিচে আচ্ছা আসবে। এগুলো যদি শো না হয়, যখন গ্রেডিয়েন্ট লেভেল শো না হয়, এখান থেকে আপনারা যদি এখানে আমরা হাইড অপশন লেখা আছে, আপনাদের শো অপশন লেখা আছে, ওটা ক্লিক করলে আপনাদের লেখা আছে হাইড অপশন। হাইড অপশন হাইড হয়ে যাবে, এখান থেকে হাইড হয়ে যাবে। শুধুমাত্র আমরা এটা পাই স্লাইড ট্র্যাকার, তাহলে এটা শোই আছে সবার। আচ্ছা সমস্যা নেই, এগুলো আসবে যখন আমরা ক্লিক করব। দেখেন আপনারা ক্লিক করা যায়, এইজন্য অ্যাকশনে ক্লিক করলে আসবে। এখন এইখানে যখন আমি ক্লিক করতেছি, এখানে কোন কালারটা আছে আমার? হোয়াইট। সবাই ডিফল্ট
এখানে কি কালার আছে? ব্ল্যাক। ব্ল্যাক। এইটা হচ্ছে আমাদের কি বিভিন্ন কি আছে এখানে স্লাইডার, তাই না? আমাদের স্লাইডের ভিতরে বিভিন্ন স্লাইডার আছে। এখানে কয়টা আছে? একটা। এখানে স্লাইডার আছে কয়টা? একটা, দুইটা। আর এটাকে কি বলা হচ্ছে? স্লাইড। স্লাইড স্লাইড স্লাইড। এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে? স্লাইড। এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে? স্লাইড। এবং আমার স্লাইডার আছে কয়টা স্লাইডের ভিতরে? সবাই কি এটা বুঝতে পেরেছে? স্লাইড কি স্লাইডার কি? স্লাইড আছে আমার কয়টা? একটাই। জীবনে কোনদিন স্লাইড বানাইতে পারবো? স্লাইডের ভিতরে কিন্তু স্লাইডার বানাইতে পারবো। স্লাইডার কয়টা আছে? আমার গ্রেডিয়েন্ট হইতে গেলে সর্বনিম্ন দুইটা স্লাইডার লাগবে। সর্বনিম্ন কয়টা? সর্বোচ্চ অনেক নিতে হবে। সর্বোচ্চ অনেক। দেখেন এখানে যখন স্লাইডারের উপরে বা নিচের দিকে মাউস নিয়ে আসতেছি, স্লাইডার একটু নিচের দিকে আমি ক্লিক করলে আমার স্লাইডার কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। এবং আমি এখান থেকে ধরে নিচের দিকে টান মারলে স্লাইডার গুলো কি হয়ে যায়? রিমুভ হয়ে যায়। অথবা এখানে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করলেও কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। ওইটা আমি গেলাম না, এখান থেকে স্লাইডার লাগবে কয়টা? চারটা। আমি চারটা সমান দূরত্ব আমি নিয়ে নিলাম এখান থেকে। এমন ভাবে চারটা স্লাইডার নিতে পারবেন না সবাই? আমি স্লাইডার কয়টা নিয়েছি? এখন এইখানকার যে কালারটা, এই কালারটা কই বলেন তো? এখানে। তারপরে এখানকার কালারটা কই? এখানে, এখানে এবং এখানকার কালারটা কই? সবার লাস্ট। এখন আমি যদি এইটা ক্লিক করি, এই স্লাইডারে ক্লিক করি, কোন স্লাইডারে? এই স্লাইডারে অন ক্লিক করি, কয়টা ক্লিক করি? অন ক্লিক করলে এই স্লাইডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এবং এখান থেকে যদি টু ক্লিক করি, কয়টা ক্লিক করি? টু ক্লিক করে তাহলে আমাদের কালারের যে প্যালেটটা আছে, এই প্যালেটটা চলে আসবে। অন ক্লিক করলে, টু ক্লিক করলে দেখেন চলে আসবে। এখান থেকে কালার আসবে, ডাবল ক্লিক করুন। এখান থেকে আমরা কি এখান থেকে কালার আসবে, এখান থেকে কালারে কি কোনটা আসবে? সোয়াচের যেটা আছে ওইটা চলে আসবে। উপর থেকে আমরা যেটা নিই এবং নিচে কালার পিকার, কালার পিকারটা চলে আসবে। তিনটা অপশন কিন্তু চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা কি করতে হবে? কালার দিতে হবে। এই কালারটা আমরা কি দিয়েছিলাম? অরেঞ্জ। হইছে কালারটা চেঞ্জ হইছে, অরেঞ্জ কালারটা সবাই দেখেন তো। জি। আমরা কিন্তু এখান থেকে কালার দিচ্ছি, কালার থেকে না কালার সোয়াচের থেকে এখান থেকে কালার দিচ্ছি। অরেঞ্জ কালার সবাই নিয়ে আসছে? আপনার বেলুন বেলুন কালার। না এখান থেকে এমন দেখা যায় কিন্তু এটা হচ্ছে না। পাশেরটা দেখুন, পাশেরটা দেখুন। ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব বলেন তো? কোনটা সিলেক্ট করব? স্লাইডার এটা সিলেক্ট করে পার্টি ক্লিক করব, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর আমরা কালার করতে দেব পাশেরটা, তাই না? তারপরে এটা পার্টি ক্লিক করব, ডাবল ক্লিক। তারপরে পাশেরটা, তারপরে এটা যাব পার্টি ক্লিক করব, ডাবল ক্লিক। এখন দেখেন তো এটা কি হয়ে গেছে? কালারটা এই কালারে পুরো এই কালারে সুইচটা কিন্তু কালারটা সুন্দরভাবে কি হয়ে গেছে? ব্লিন্ড হয়ে গেছে। দেখেন আর এটা কি এমন এটা কি বলা হচ্ছে? কি ধরনের কালার? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার। বুঝতে পারছেন?